This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. গত 14 বছর ধরে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ তুলেছে তৃণমূল। রাজ্যের মুর্শিদাবাদ জেলা পরিষদ তৃণমূলই চালায়। এবার তৃণমূল পরিচালিত সেই জেলা পরিষদের বিরুদ্ধে অভিযোগ যে কেন্দ্র টাকা পাঠিয়েছে, কিন্তু সমস্ত টাকা খরচই করতে পারেনি জেলা পরিষদ। অল্প কিছু টাকা নয়, প্রায় অর্ধেক টাকা পড়ে রয়েছে কোষাগারের মধ্যে। মুর্শিদাবাদে কি উন্নয়নের জায়গা বাকি নেই, প্রশ্ন তুলছেন বিরোধীরা। কেন্দ্রীয় বরাদ্দের প্রায় অর্ধেক টাকাই খরচ করতে পারেনি মুর্শিদাবাদ জেলা পরিষদ। নথি দেখিয়ে সরব বিরোধীরা। কয়েকদিন আগেই এই জেলা পরিষদে সরকারি গাড়ির তেল চুরি, ভুয়ো স্লিপ ইস্যু করে টাকা তোলার অভিযোগ উঠেছিল। প্রতিক্রিয়া চাইতেই আজব যুক্তি শুনিয়েছিলেন জেলা সভাধিপতি রুবিয়া সুলতানা। আপনাদের কাছে জানি না, ওই 1 লাখ আর 2 লাখ নিয়ে আসেন, কাদের কথায় আসেন আপনারা? না 1 মিনিট। তো আপনাদের উচিত যে সেই 20-25 লাখ বা 30 লাখের বিষয় নিয়ে আলোচনা করা উচিত। আপনাদের নাকি ওই 2 লাখ আর 3 লাখে আটকে থাকা। 2 লাখ 3 লাখ টাকার না হয় দাম নেই, কিন্তু 237 কোটি টাকারও কি দাম দিচ্ছেন না জেলা সভাধিপতি? 9ই জানুয়ারি পঞ্চায়েত দফতরের মিটিংয়ের খতিয়ান বলছে, চলতি অর্থ বছরে 439 কোটি টাকা বরাদ্দ করেছিল কেন্দ্র, 237 কোটি টাকা খরচই করতে পারেনি জেলা পরিষদ। পশ্চিমবঙ্গের শাসক দলের অন্যতম হাতিয়ার সংখ্যালঘু উন্নয়ন। সেই দলেরই জেলা সভাধিপতি সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় কেন্দ্রীয় বরাদ্দ পুরোপুরি খরচ করতে পারলেন না। মুর্শিদাবাদে টাকা খরচের জায়গার অভাব। নদী ভাঙন সমস্যায় জর্জরিত মুর্শিদাবাদ। রাজ্যের সবচেয়ে বেশি পরিযায়ী শ্রমিক মুর্শিদাবাদে। মুর্শিদাবাদের বহু জায়গায় পানীয় জলে আর্সেনিকের বিষ। রাস্তার অবস্থাও তথৈবচ। এত সমস্যার পরও টাকা খরচ হলো না কেন? পরিকল্পনার অভাব, খামতি মেনেই নিচ্ছেন জেলা সভাধিপতি। অর্থ শেষ হয়নি তার কারণ যে অনেকেই নতুন জনপ্রতিনিধি ছিল, এস্টিমেট করতে একটা দ্রুত সময় যে হয়ে যায় সেটা হয়নি। সেক্ষেত্রে অনেক একটা সময় লেগেছে, অনেক বেশি। সেক্ষেত্রেও একটু ডিলে হওয়ার আরো অন্যতম কারণ। তৃণমূলের আগে মুর্শিদাবাদ জেলা পরিষদ ছিল কংগ্রেসের দখলে। প্রায় অর্ধেক টাকা পড়ে থাকার খবর শুনে সরব কংগ্রেস নেতারা। তৃণমূলের দিকে তীর সিপিএমেরও। প্রায় 50% টাকা খরচাই করতে পারেন, তাহলে সে মুর্শিদাবাদের কিভাবে উন্নতি হবে? এটা একটা লজ্জার ব্যাপার। কাজ করার জন্য প্রথমে লাগে একটা প্ল্যানিং, কিন্তু দুর্ভাগ্যের না কোনো প্ল্যানিং হয়। মুর্শিদাবাদ জেলা পরিষদটা একটা হচ্ছে নাটকের একটা মঞ্চ। এরা কি উন্নয়ন করবে? সভাধিপতি নিজে এবং কয়েকজনকে নিয়ে জেলা পরিষদ চালানোর চেষ্টা করছেন। সার্বিকভাবে সমস্ত জেলা পরিষদের সদস্যকে জেলা সার্বিক উন্নয়নে যে যুক্ত করা, সেটা ইনারা করছেন না। বুধবারই জেলা পরিষদের সাধারণ সভা ছিল। সেই সভাতেই নিম্নমানের কাজ নিয়ে সরব হন তৃণমূল বিধায়ক অপূর্ব সরকার। আমি একদম থানাতে করেছি অভিযোগ। মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন যে কাজ খারাপ করবে থানা থেকে অভিযোগ করব। মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন যে আমরা চাই গুণগত মান কাজের ঠিকঠাক। মুর্শিদাবাদ লোকসভার তৃণমূল সাংসদ আবু তাহের খান বলছেন, জেলা পরিষদের তৎপরতা তো কিছুটা অংশ আছেই, হয়তো তাদের কোথাও কোনো ত্রুটি হচ্ছে। কেন হচ্ছে সেগুলো আমরা আজকে তো বসে এটা ডিএম সাহেবকে নিয়ে বসে, ডিএম সাহেব, অল মেম্বার, অল কর্মাধ্যক্ষ, কোথায় কোথায় আমাদের ত্রুটি, কেন ত্রুটি হচ্ছে, কাজ মুর্শিদাবাদকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে আমাদের কি ভূমিকা নেওয়া উচিত, সেগুলো তো আমরা পর্যালোচনা করলাম। কাজ একটা শুরু হলে শেষ হতে সময় লাগে। ধরুন আজকে যে কাজটা শুরু হচ্ছে, সেই কাজটা হয়তো শেষ হতে 3 মাস লাগতে পারে, 6 মাস লাগতে পারে। সেটা পরের বছরে অ্যাকাউন্ট ফর হয়ে যায়। খরচ করতে পারেনি এরকম বিষয় আমার জানা নাই। তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর সচিবালয়কে জেলায় নিয়ে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উচ্চপদস্থ সচিবদের সঙ্গে নিয়ে জেলায় জেলায় প্রশাসনিক সভা করেন মুখ্যমন্ত্রী। সেই সভা থেকেই উন্নয়নের নির্দেশ দেন। তারপরও প্রায় অর্ধেক টাকা খরচ করতে পারল না তৃণমূল পরিচালিত জেলা পরিষদ। 2011-তে পালাবদলের পর তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে সরকারে এলো যে মাইনরিটি ডেভেলপমেন্টের যা টাকা, সেই টাকার অর্ধেক কেন 3 ভাগের 1 ভাগ কোনোদিনই খরচ করতে পারিনি। তার কোনো ইউটিলাইজেশন সার্টিফিকেট নেই। এক্স্যাক্ট অ্যামাউন্ট আমরা বলে দিতে পারি, সেটা মুর্শিদাবাদ হোক, মালদা হোক, সেটা তৃণমূলে কি প্রশ্নের মুখে পড়বেন জেলা সভাধিপতি? কৌশিক ঘোষের রিপোর্ট, TV9 বাংলা। আপনি কি অস্বীকার করতে পারেন ঘটনাটা? বলুন, জবাব দিন। এই বিতর্কে পা রাখা মানে বেরোনোর সব পথ বন্ধ। আজ এই দল
কাল সেই দল। আপনার কাছে কি সত্যিই কোনো জবাব আছে? প্রশ্নের ঝড়ে ধরাশায়ী সব পক্ষ, কারণ ডান বাম সব পক্ষকে প্রশ্ন করার সাহস দেখাই শুধুমাত্র আমরাই। আমি অনির্বাণ, এখন থেকে শুধুমাত্র TV9 বাংলা। অনির্বাণের চক্রপুহ, মানুষের পাশে, আপোষহীন। 7ই মার্চ থেকে, সোম থেকে শনি সন্ধে 6টা 57 TV9 বাংলায়। TV9 বাংলা, না দেখলেই নয়।